শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটা থাকতেন, এই বাসাটা ভাড়াটিয়া হচ্ছে মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু, এবং উবাইদুল্লাহ, দুইজন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে, সেই শাহিন এখানে অবস্থান করতেন। এবং গত 3 মাস যাবত তারা এই বাসায় ছিলেন। এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট, তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে, কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন, সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায়। এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত ও ফেলেছিল আপনাদের বাইতুল মোকাররমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে। তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে। ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল। এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেয়ে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নিয়ে আসছিল যাত্রাবাড়ির মাতোয়াইলে। এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথারি উদ্ধার করি। এবং পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিন বাজারের সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত। এই যে লাশগুলা যে পরিবহন করা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই লাশগুলা ছিল হচ্ছে পলিথিন, কালো পলিথিন। এবং এগুলা সে সরবরাহ করেছে, সংগ্রহ করেছে সে যে হোটেলে চাকরি করতো হিরাজিল থেকে। সে মাঝে মাঝে এনে এগুলা সংগ্রহ করে এনে গেছে বাসায় তার বিভিন্ন প্রয়োজনের জন্য। এবং এগুলা দিয়ে সে লাশগুলো বিভিন্ন যে পরিবহন করেছে। এখন আমরা প্রথমত সে যে হত্যাকাণ্ডে জড়িত, প্রাথমিকভাবে আমরা সিসিটিভির যে ফুটেজ পাই, বিশেষ করে এই আনন্দ কমিউনিটি সেন্টার বিপরীতে যে পাটা রাখা হয়, যে সময়ের যে ফুটেজটা আমরা দেখি, সেখানে দেখা যায় একটা সাইকেল যুগে কেবাকার একটা ফুটেজ রাখছে, একটা ছেলেকে দেখা যায়। পরবর্তীতে যখন আমরা তথ্য নিয়ে জানতে পারি যে তার বাড়িতে এই ছেলেটা আছে এবং সকাল থেকে সে কিছুটা নিখোঁজ আছে, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই। এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই। এবং পরবর্তীতে আমরা যখন তাকে হেফাজতে নেই, তখন সে বিস্তারিত তথ্যগুলো আমাদের শেয়ার করে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।